নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছে এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। ৩৯তম আগরতলা বইমেলা পরিচালন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সোমবার। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি ও স্ত্রীকে খুন, ঘটনা আমবাসায়। রাজধানীর লিচুবাগান স্থিত সচিত দেববর্মন মেমোরিয়াল সরকারি মিউজিক কলেজের এলামনির ৭ম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল সোমবার। নিজ ঘরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করল চম্পাদেব নামে ৩০ বছর বয়সের এক যুবতী। ঘটনা কমলপুরের নোয়াগাঁও এলাকায়। বধূ হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সমীর মুন্ডাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট। এখন সংবাদ বিস্তারিত। ৩৯তম আগরতলা বইমেলা পরিচালন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সোমবার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্যরা। এদিনের ৩৯তম আগরতলা বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, এবারের বইমেলার থিম আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। ২৬ ফেব্রুয়ারি থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে এই বইমেলা। বাংলাদেশ থেকে এই বইমেলায় বেশ কয়েকটি পাবলিশার্স আসবে। কলকাতা থেকেও বেশ কিছু পাবলিশার্স যোগাযোগ করছে আসার জন্য। বইমেলায় আসা বই বিক্রেতাদের রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা লাগবে না এবছর। স্টলের ভাড়াও মুকুব দেওয়া হবে। বিদ্যুৎ বিলের দিকটি বিবেচনা করা দেখা হবে বলে জানিয়েছেন তিনি। দেয়ালের পিঠ থেকে গেছে, বলার থেকে ওই পিঠটা ঢুকে গেছে বলা। তো এই অবস্থাতে সারা বিশ্বের পরিস্থিতি আমরা লেট করছি, আমরা পারছি না। তো এই অবস্থাতে আমার বইমেলা কমিটির কাছে আমি আবারও বলবো, স্থানীয় প্রকাশক পুস্তক ঠিক আছে। আর বাংলাদেশ থেকে আসবে, আপনারা শুনেছেন, ওরা কর্পোরেট করবে, বিক্রি করতে না পারলেও ডিসপ্লে করতে হলেও আসবে বলেছে ওরা। আর কলকাতা থেকে অনেক পাবলিশার আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বিভিন্ন জায়গা থেকে, গুয়াহাটি থেকেও করছে। সব ভালোই বই মেলা হবে এই পরিস্থিতিতে। টিম তো বললাম আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আর ট্রান্সপোর্টের বিষয়ে আপনার কি? ট্রান্সপোর্ট সাব কমিটি দেখবে এটা, আরো ট্রান্সপোর্ট বাড়ানো যায় কি না যায়, বাড়ানো তো উচিত, দেখা যাক কি হয়। ট্রান্সপোর্ট সাব কমিটি দেখবে। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কি ধরনের সিদ্ধান্ত? আমি তো বলেছি অনেক কিছু অ্যাকশন আমি দিয়েছি। রেজিস্ট্রেশনে আমার টাকা নেব না, স্টলগুলো হয়তো মাফ করে দেবো, ইলেকট্রিসিটির সঙ্গে হাত দেবো আমি, ইলেকট্রিসিটি হবে চাপ না পড়ে অফিসারদের উপর, ঠিক আছে, লোকসানদের উপর। পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি ও স্ত্রীকে খুন করে স্বামী। ঘটনা আমবাসা কলোনি এলাকায়। নিহতরা হল জয়ী শাহী ও কাজুলি শাহী। ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় বেশ কয়েক ঘন্টা পর জনতার রোষানল থেকে অভিযুক্তকে জালে তুলে পুলিশ। জোড়া খুনের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে এদিন।
পারিবারিক বিবাদের জেরে খুন শাশুড়ি ও স্ত্রী। ঘটনা আমবাসা থানাধীন আমবাসা কলোনি এলাকায়। জানা যায় আগরতলা হাপানিয়ার মধ্যপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ দাসের সাথে বিয়ে হয়েছিল জয়ী শাহীর। দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তাদের মধ্যে। নারায়ণ দাস তার শ্বশুর বাড়ির লোকদের বেশ কয়েকবার হুমকিও দিয়েছিলেন প্রাণে মারার। সোমবার সকালে আমবাসা কলোনি এলাকায় তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয় নারায়ণ। দীর্ঘক্ষণ শাশুড়ি ও তার স্ত্রীর সাথে ঝগড়া। তারপর তার ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে আঘাত করে স্ত্রী জয়ী শাহীকে। সেই সাথে মেয়েকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় শাশুড়ি কাজলি শাহীও। কেউ বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদেরকে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে স্ত্রী ও শাশুড়ি। ঘটনার চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীরা উপস্থিত হয়, কিন্তু তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউই সামনে যেতে পারেনি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ বাহিনী। স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একটি ঘরে দরজা বন্ধ করে লুকিয়ে থাকে সে। পুলিশ ও অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কিছুক্ষণ পরই মৃত্যু হয় দুজনের। তারপর উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষ। অভিযুক্ত নারায়ণ দাসকে এলাকার হাতে তুলে দিতে দাবি জানায় এলাকার মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে ছুটে যায় ধলাই জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা, ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা গোভেকর ময়ূর রতিলাল, মহকুমা শাসক জে.ভি. দোয়াতি, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সহ টিএসআর, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের কর্মকর্তারা। বেশ কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে অভিযুক্ত নারায়ণ দাসকে পুলিশ তাদের হেফাজতে নেয়। তাদের দুটি ছেলে রয়েছে, একটি ৭ম শ্রেণীতে পাঠরত এবং অপরটি ৪র্থ শ্রেণীতে পাঠরত। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা আমবাসা জুড়ে। বাবু মানে শয়তানটা আয়াসিরা গরুর ভিতরে মানে পিওর ভিতরে ঢুকছে, গেটও ঢুকেছিরা মারে টানতাছে। আর আমি গেছি গিয়েছিরা সুর সরাবেন গেছি গিয়েছিরা দেখি তখন দাও বাইর করেছে, বাইর করেছিরা কুবানি শুরু করছে। আরে এই জায়গাটা দাও কি লই চাইতে দাও লই বড় দাও এই দাওটা বেগের ভিতরে কাপড় দিয়েছিল ইয়ে করে রাখছিল। আর এই দাও দিয়া কুমার দিয়ে রাখতাম এবার মাথার ভিতরে কুমাইছে দিদার হাতে কুমাই হাত হালকা করে। তোমার নাম? পুলিশের লোক নিয়ে আসছি আমরা। ছোট একজন করার পরে দেখলাম দুইটাই স্যার কোনখান থেকে নিয়ে এসে কিছু খবর পেয়েছেন? তার পাশে কলোনি, কোন জায়গায় কলোনি, আমবাসা কলোনি। আচ্ছা, দুইজনে কি মারা গেছে? দুজনে মারা গেছে। দুজন কি মহিলা না পুরুষ? দুজনে মহিলা। বয়স আনুমানিক কেমন হতে পারে আপনারা? একজনের 22-25 আর একজনের 50+। মহিলা একজন বিবাহিত নাকি তার? হ্যাঁ, কারণ তো অনামের জায়গা যাচ্ছে, অনামের আছে, নিশ্চয়ই বিবাদ হইতে পারে। নামটি পাইছেন নি স্যার? না, এখন একটু পাইছি না। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার রাজধানীর লিচুবাগান স্থিত শচীন দেববর্মন মেমোরিয়াল সরকারি মিউজিক কলেজ এলামনির ৭ম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। লিচুবাগান স্থিত শচীন দেববর্মন মেমোরিয়াল সরকারি মিউজিক কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। সাথে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন পরিবেশন করেন। আমাদের আজকের আসনগুলো যারা আমাদের মধ্যে এটাকে অনুরোধ করব আমাদের মঞ্চের আসন গ্রহণ করার জন্য।
जो हमें इंटरनेशनली एस्टैब्लिश त्रिपुरा को कर चुका है और हमारे पूजनीय एसडी बर्मन जी ने और आरटी बर्मन जी ने बहुत बड़ा स्टैंडर्ड सेट कर दिया है म्यूजिक के क्षेत्र में, कला के क्षेत्र में त्रिपुरा का। और मैं यही चाहती हूँ कि आने वाले समय में हमारे पास बहुत टैलेंट है जो पिछले कुछ सालों में कहीं लुप्त होता जा रहा है। ये टैलेंट लुप्त ना हो जाए, कहीं हमारे बच्चे इस कला के क्षेत्र से दूर ना हो जाएं। हमें जरूरत है सबको मिलके अपने घर में अपने बच्चों को प्रोत्साहित करने की। डॉक्टर, इंजीनियर और बहुत सारे और प्रोफेशंस अपनी जगह है, लेकिन कला एक ऐसा क्षेत्र है, नाच गान सिंगिंग, ये एक ऐसी कलात्मक है जो एक बच्चे में जन्म के साथ साथ उसके अंदर एक इच्छा भी होती है और वो गुण भी होता है, पैसे से खरीदा नहीं जा सकता। ये माँ सरस्वती का वो आशीर्वाद है। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায়, ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়।
থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারের জনকল্যাণমুখী কাজের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়ে সোমবার ভারতীয় জনতা যুব মোর্চা কমলপুর মণ্ডলের পক্ষ থেকে বাইক নিয়ে এক অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, যুব মোর্চার রাজ্য সম্পাদক সৌমিত্র গোপ, ধলাই জেলা যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। র্যালিটি কমলপুর